সমস্ত জগতের মধ্যে প্রত্যেকটি জীব তার বলেই বলবান হয়ে রয়েছেন। না কেবলম মে ভবতশ্চ রাজন সবৈ বলম বলিনাম চাপরেশা পরে বরেমি স্থিরজঙ্গমায়ে ব্রহ্মাদয়ো येन वशं প্রণীতা। আপনাকে যিনি বরদান দিয়েছেন, সে ব্রহ্মাকে পর্যন্ত যিনি বল দিয়েছেন, তিনি হলেন আমার ভগবান। তোর ভগবান যদি এত বলবান হয়, তাহলে সামনে কেন আসে না, লুকিয়ে কেন থাকে? প্রহ্লাদ বললেন, বাবা একবার ভাব দিয়ে দেখুন, আবার ভগবান তো সামনে রয়েছে। রাম বসে সচরাচর মে, চরাচর জগতের প্রত্যেকটি কোণে কোণে সেই ঠাকুর বিদ্যমান রয়েছে। ভগবানকে যদি দেখতে হয়, তাহলে তার জন্য ভাব চাই। মনে রাখবে, ভাব না হলে সামনে ভগবান থাকলেও ভগবানকে দেখা যায় না। প্রেম সে বল রাধে। ভগবান তো শিশুপালের সামনেও ছিলেন, ভগবান জরাসন্ধের সামনেও ছিলেন, ছিলেন তো। ভগবান পুণ্ড্রকের সামনেও ছিলেন, ভগবান কংসের সামনেও ছিলেন, কিন্তু তারা কি ভগবানকে বুঝতে পেরেছে, চিনতে পেরেছে? যখন চেনার সময় এসেছে, তখন আর বেঁচেই থাকেনি। প্রেম সে বল রাধে। ভগবানকে যদি পেতে হয়, ভগবানকে যদি দেখতে হয়, অনুভব করতে হয়, তার জন্য ভাব চাই। আমার ভগবান তো সর্বত্র রয়েছে। তোর ভগবান যদি সর্বত্র আছে, ক্বাসো यदि स सर्वत्र कस्मात् स्तम्भेन दृश्यते। তোর ভগবান যদি সর্বত্র আছে, তাহলে সামনে স্তম্ভের মধ্যে, খাম্বার মধ্যে কেন দেখা যাচ্ছে না? প্রহ্লাদ হাত জোড় করে বললেন, বাবা আমি তো এই স্তম্ভের মধ্যে আমার ঠাকুরকে দেখতে পাচ্ছি। ও তাই নাকি? তাহলে এখানেই লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে তেড়ে গিয়ে যখনই মহারাজ স্তম্ভের মধ্যে প্রহার, স্তম্ভ একদম চুরমার হয়ে গেছে। দেখতেই দেখতে তার মধ্যে থেকে মনে হচ্ছে হাজার হাজার সিংহের গর্জনা। দেখতেই দেখতে মহারাজ দিব্য রূপ ধারণ করে ভগবান প্রকট হলেন। সসত্বমেনম বরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহানম নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম অহো কিমেতন্ন মৃগেন্দ্ররূপ। আহা, সেই কি দিব্য রূপ! নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম। মাথা থেকে নিয়ে কমর পর্যন্ত হলেন সিংহ, আর কমর থেকে নিয়ে চরণ পর্যন্ত নর, অর্ধ নর অর্ধ সিংহ। বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। হিরণ্যকশিপু গর্জনা করে বললেন, এই তোর ভগবান, একে তো আমি এক্ষুনি খেয়ে ফেলবো। বলে যখনই মহারাজ তেড়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই সিংহরূপ ভগবান এমন থাবা মেরেছেন, সেইখানেই ভূমিষ্ঠ হয়ে পড়তেই ভগবান ধরে মারলেন আবার আছাড়। মহারাজ থাবা দিতে দিতে একদম শরীরের নস নস ঢিলা করে নৃসিংহদেব তাকে ধরে ছেঁচড়ে একদম নিয়ে গিয়ে সোজা মহারাজ দুয়ারের উপরে গিয়ে বসলেন। দ্বারের উপরে বসে তাকে নিজের জাঙের উপরে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছে, তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে বরদান রয়েছে। ভগবান বললেন, মনে করে নাও কি বরদান রয়েছে। না ঘরে মরবো, না বাইরে মরবো। ভগবান বললেন, না ঘরে না বাইরে, তুই এখন দুয়ারে আছিস। না আকাশে মরবো, না পাতালে মরবো, না জলে মরবো, না স্থলে মরবো। ভগবান বললেন, তুই এখন আমার জাঙের উপরে রয়েছিস। বলে না, আমি দিনে মরবো না রাত্রে মরবো। ভগবান বললেন, এটা হলো দিবা রাত্রির সন্ধির সময়, সন্ধ্যার সময়। তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না নরের হাতে, না বানর, না পশু, না পক্ষী, না দেব, না দানব। ভগবান বললেন, আমি হলাম অর্ধ নর অর্ধ সিংহ। বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? বলে না অস্ত্রে মরবো, না শস্ত্রে মরবো। ভগবান বললেন, তোর জন্য আমার এই বজ্রের মতো নখে পর্যাপ্ত, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? বলে 12 মাসে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, তার জন্যই এই অধিক মাস, এই 13তম মাসে সৃষ্টি করলাম। বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? বলে ব্রহ্মা রচিত সৃষ্টির কোন জীবের হাতেই আমার মৃত্যু নেই। ভগবান বললেন, মূর্খ, ব্রহ্মাকে যে জন্ম দিয়েছে আমি হলাম সেই ব্রহ্মার বাপ। সঙ্গে সঙ্গে ভগবান তার উদরকে একদম মারা নখ দিয়ে বিদীর্ণ করে দিলেন। তৎক্ষণাৎ সেখানে তার গোবিন্দায় নমো নমঃ বলিয়ে নৃসিংহ ভগবান কি জয়। নৃসিংহদেব এমন ক্রুদ্ধ হয়েছেন, ক্রোধের আবেশে স্বয়ং ভগবান তার নাড়ি বুড়ি ছিঁড়ে মারা ছুঁড়ে সব দেবতাগণ চিন্তিত হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে সাক্ষাৎ ভগবতী মা লক্ষ্মীকে ডেকে নিয়ে আসলেন। মা,
তুমি ঠাকুরকে শান্ত করতে পারবে। মা লক্ষ্মী মনে মনে ভাবলো বোধহয় আমাকে দেখে গোবিন্দ শান্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী দৌড়ে এসেছেন প্রভুকে শান্ত করার জন্য। কিন্তু যখনই প্রভুর সামনে এসে উপস্থিত হয়েছেন, ভগবান এমন গর্জনা করলেন, লক্ষ্মী একদম সোজা বৈকুণ্ঠে লাফ দিয়ে পৌঁছে গেছে। কেন? আজ পর্যন্ত গোবিন্দকে সবসময় শান্ত দেখেছে, কখনো এমন ক্রুদ্ধ দেখেনি। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম্যহম। साक्षात् श्री प्रेषिता दैवैर दृष्ट्वा तन्महदद्भुतम् अदृष्टाश्रुतपूर्वत्वात् सा नोपेयाय शंकिताः। লক্ষ্মী যখন পালিয়ে গেলেন, এবার প্রভুর ক্রোধকে শান্ত করবে। মহাদেব বললেন, যার জন্য স্বয়ং ভগবান এই রূপ ধারণ করেছেন তার ক্রোধ সেই শান্ত করবে। ভক্তরাজ প্রহ্লাদকে নিয়ে গিয়ে সামনে দাঁড় করে দিলেন, তোমার ঠাকুরকে তুমি শান্ত করো। প্রহ্লাদ একদম নির্ভয় হয়ে প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন। কেন? প্রহ্লাদ জানেন যে আমার প্রভু এই সংসারে কোনো সময় নিজ ভক্তদেরকে কষ্ট দেন না। ভগবানের কাজ হলো দুষ্টের দমন, শিষ্টের পালন। প্রেম সে বলো রাধে রাধে। প্রহ্লাদ সম্মুখে গিয়ে দিব্য স্তুতি আরম্ভ করলেন। ব্রহ্মাদয়ঃ সুরগণা মুনዮ তসিদ্ধ सत्त्वैकतानमतयो वचसां प्रवाहि नाराधितं पुरगुणैरधुनापि विप्रो किं दोष्टुमर्हति समे हरिरग्रजाते। आहा, যখনই প্রহ্লাদ স্তুতি করলেন, ভগবানের ক্রোধ একদম শান্ত হয়ে গেল। সিংহ যতই ক্রুদ্ধ হোক না কেন, তার বৎস, তার বাচ্চা যখনই সামনে আসে না, দেখবে একদম শান্ত হয়ে যাবে, নিজের সন্তানকে আগলে রাখে। তদ্রূপ ভগবান খপ করে উঠে ধরে নিজের কোলের উপরে বসিয়ে নিলেন। প্রহ্লাদ একদম নির্ভয় হয়ে রয়েছেন, ভগবান মস্তকে হাত দিয়ে হাত বুলাচ্ছেন। প্রহ্লাদের সেই রূপ দর্শন করতে করতে প্রভুর বাৎসল্য ভাব জাগ্রত হয়ে গেল। ঠাকুর প্রহ্লাদকে চাটতে লেগেছে। যেইভাবে সিংহ নিজের বৎসকে চেটে চেটে তাকে আদর করে, তদ্রূপ ভগবান প্রহ্লাদকে চেটে চেটে আদর করছে। ভগবান চাটছেন না, ভগবান আজকে নিজের ভক্তের রস আস্বাদন করছেন। প্রসন্ন হয়ে ভগবান প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, আমি তোমার উপরে অত্যন্ত প্রসন্ন, তুমি যা চাইবে চেয়ে নাও। বরম বরয় এতৎ বরদেশান মহেশ্বর यदनिन्दत पिता मे त्वां विद्वांस्ते जयेश्वर। ভগবান বললেন, বর চাও। প্রহ্লাদ কি চাইলেন? হে প্রভু, আমার পিতা জীবনে অনেক অপরাধ করেছে, অনেক পাপ করেছে, আপনি এমন কৃপা করুন তার জন্য উদ্ধার হয়ে যায়। ভগবান প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ চিন্তা করো না, তস্মাৎ পিতামে পুয়েত দুরন্তাৎ দুস্তরাদঘাত। তোমার পিতার তো উদ্ধার তখনই হয়ে গেছে যখন তোমার মতন ভক্তের জন্ম হয়েছে। ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহ তেনগঃ यत् साधोष्य कुले जातो भवान वै कुल पावनः। মনে রাখবে, যেই গৃহের মধ্যে यत् साधोष्य कुले जातो, যেই ঘরে কোনো সাধুর জন্ম হয়, কোনো বৈষ্ণবের জন্ম হয়, সেই গৃহের 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো রাধে। তার জন্য সবসময় মহারাজ উদ্দেশ্য এটাই রাখবে, লক্ষ্য এটাই রাখবে, ঘরের মধ্যে একটা সন্তানকে হলেও যেন সাধু বানাতে পারি, যেন বৈষ্ণব বানাতে পারি, যেন হরি ভক্ত বানাতে পারি। ত্রিসপ্তভি পিতা পুতঃ, মাতৃকুলের 7 পিঢ়ি, পিতৃকুলের 7 পিঢ়ি, পত্নীকুলের 7 পিঢ়ি। তার মানে কোন বৈষ্ণব ছেলেকে, কোন বৈষ্ণব পাত্রকে নিজের কন্যা দান করলেও নিজের মঙ্গল হয়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান প্রহ্লাদের উপরে কৃপা করলেন। প্রহ্লাদোপি তথা চক্রে পিতুর্যৎ সাম্পরায়িকম
यथा भगवान राजन अभिषिक्त द्विजोत्तमे। প্রহ্লাদকে রাজগদ্দিতে অভিষিক্ত করে দিলেন, স্বয়ং ভগবান নরসিংহ রূপে আসনে বসেছেন, তার জন্য ভগবত আসনকে সিংহাসন বলা হয়। প্রেম সে বলো রাধে রাধে। সমস্ত সব দেবতাগণ মিলে দিব্য ভগবানের স্তুতি করলেন, স্তুতি করে সমস্ত সব নিজ নিজ লোকে গমন করেছেন। এই প্রকার শ্রী শুকদেব প্রভু নৃসিংহ অবতারের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভগবান কি সবসময় শুধু দেবতা অসুর মনুষ্য তাদের উপরেই কৃপা করেন, না কোনো পশু পক্ষী জীব জন্তুর উপরেও কৃপা করেন? শ্রী শুকদেব প্রভু বলছেন, ভগবান এই সংসারে প্রত্যেকটি জীবের উপরে কৃপা করেন। মনে রাখবে, জড় চেতন সংসারের মধ্যে যত জীব রয়েছে, পশু পক্ষী নর বানর দেব দানব, যেই জীব গোবিন্দের আশ্রয় নেয় ভগবান সেই সবার রক্ষা করেন। তাহলে কি এরকম কাউ রক্ষা করেছেন? বলে হ্যাঁ করেছেন। কার? খুব সুন্দর বর্ণন শোনালেন। এক সময়ের কথা। आसीद् गिरिवरो राजन् स्त्रिकूट इति विश्रुता क्षीरोदेनावृतो श्रीमान् योजनायुतमुत्सृता। आसीद् गिरिवरो राजन् त्रिकूट इति विश्रुता। एक समय त्रिकूट पर्वतेर उपरे खूब बलवान एक हाथी ছিল। অধিকাংশত বনের মধ্যে রাজা হয় সিংহ, কিন্তু এই বনে রাজা ছিল হাতি, গজরাজ। সেই হাতির মধ্যেও সহস্র হাতির বল, তার শত শত স্ত্রী, শত শত পুত্র, আর যত বল রয়েছে তত বলের অভিমানও রয়েছে। মনে রাখবে, এই সংসারের মধ্যে অভিমান কিন্তু যে কোনো বস্তুর হয়ে যায়। কোনো জিনিস যদি মানুষের কাছে একটু বেশি হয়ে যায় না, আস্তে আস্তে দেখবে তার অভিমান হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। বেশি অর্থ হলে, বেশি টাকা হয়ে গেলে, বেশি পয়সা হয়ে গেলে দেখবে তারও অভিমান হয়ে যায়, অর্থাভিমান। কি করবে, আমার প্রচুর টাকা আছে, বলো কত লাগবে? ওরে বাপ রে, প্রেম সে বলো রাধে রাধে। বলো কত লাগবে, কি হয় এটা? অভিমান। অর্থ বেশি হলে তারও অভিমান। কার যদি বেশি বল হয় তাহলে সে বলেরও অভিমান হয়ে যায়। কি করবে তুমি আমার? এক ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো। ওরে বাপ রে, বল হলে বলের অভিমান, অর্থাভিমান, বলের অভিমান। কার যদি কোনো বড় পদ হয় তাহলে সেই পদ, সেই প্রতিষ্ঠারও অভিমান হয়ে যায়। অনেক বড় অফিসার, অনেক বড় মানে তার দেখবে অভিমান। কার যদি জনবল হয়, পিছনে মহারাজ 50, 100, 200, 400, 500 লোক আছে, সবসময় নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ করছে, তারপরে দেখবে অভিমান আরো বেড়ে যায়। कि अपबल तपबल और बाहुबल चौथो है बलदान, सूर्य किशोर कृपा सो सब विधि हारे को हरिनाम। কেউ যদি একটু দেখতে বেশি সুন্দর হয় না, দেখবে তারও অভিমান হয়ে যায়, সৌন্দর্যের অভিমান। আমার রং দেখেছিস? আরে বাপ, কত অভিমান। মনে রাখবে, এই সংসারে সমস্ত অভিমান যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকে জীবের মধ্যে হরিনামের উদয় হয়। হারে গো হরিনাম सुनोरी मैंने निर्बल के बलराम। এই সংসারে যার কোনো অভিমান নয়, তার সব থেকে বড় মান হলেন আমার শ্রীরাম। যার সংসারে অন্য কোনো বলের অভিমান নেই, তার বল হলেন ভগবান। সেই গজরাজ নিজের পরিবার নিয়ে ত্রিকুট পর্বতে ঘুরতে ঘুরতে খুব পিপাসা লাগায়, জল খুঁজতে খুঁজতে এক বিশাল বড় সরোবরে গিয়ে উপস্থিত হলেন। সেই সরোবরের মধ্যে গিয়ে জলপান করতে লেগেছেন। সেখানে সব হাতির দল নেমে উদ্দণ্ড আরম্ভ করে দিল।
হাতির দলগুলোকে দেখে সেই জলচর জীব সব ভয় পেয়ে গেছে, এদিক ওদিকে পালাতে লেগেছে। তাদের মধ্যে এক বিশাল বলবান গ্রাহ ছিল, মানে কুমির। সেই কুমির সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গিয়ে সেই গজরাজের পা ধরে টানতে লেগেছে। গজরাজ মহাবলবান, সেও তাকে বাইরের দিকে টানছে, কুমিরও তাকে ভিতরের দিকে টানছে। দেখতে দেখতে গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। দেখতে দেখতে মহারাজ দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে, তার স্ত্রী পুত্র সবাই মিলে তাকে বের করার খুব চেষ্টা করছে, কোনো মতেও বের করতে পারছে না। যখন 10, 20, মহারাজ 30 কিছুদিন পেরিয়েছে, সেই পুত্রগণ তারা এখন মনে মনে ভাবছে যে বাবা আজ নয় কাল তো মরবে, তার জন্য আমাদের জীবনের যে কিছুদিন বাকি আছে সেটা কেন নষ্ট করি, বিচার করে আজকে পুত্ররাও ছেড়ে দিয়ে চলে গেলেন। কিন্তু পত্নীগণ, স্ত্রীগণ ছেড়ে যাননি। কিন্তু কতদিন, যখন 4-5 দিন আরো পেরিয়েছে, তারাও মনে মনে ভাবলো ইনি আজ নয় কাল তো মরবে, তাহলে তার জন্য আমাদের জীবনের যে 2-4 দিন বাকি আছে সেটা কেন নষ্ট করি। সেই স্ত্রীগণ ছেড়ে দিয়ে চলে গেলেন। শ্রী শুকদেব প্রভু বলছেন, রাজন, এই হলো কিন্তু সংসার। যতক্ষণ পর্যন্ত সংসারের জন্য তুমি কিছু করতে পারছো, ততক্ষণ সংসারে তোমার দাম আছে। আর যেদিন তুমি বিছানায় পড়ে যাবে, সবাইকে তোমার সেবা করতে হবে, সেদিন সব থেকে আগে তারাই বলবে, বলে বুড়ো যত তাড়াতাড়ি মরে ততই ভালো, বলে বুড়ি যত তাড়াতাড়ি যায় ততই ভালো। প্রেম সে বলো রাধে রাধে, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। যত তাড়াতাড়ি যায় ততই ভালো। গজরাজ এখনো আশায় রয়েছে, আমার স্ত্রী আসবে, আমার পুত্র আসবে, আমাকে বাঁচাবে বাঁচাবে বাঁচাবে। এই প্রতীক্ষা করতে করতে মহারাজ দীর্ঘদিন পেরিয়ে গেল, তাও এখনো মহারাজ অভিমান যাচ্ছে, আমার শরীরে তো বল আছে, বাঁচিয়ে নেব নিজেকে। কিন্তু কতদিন পর্যন্ত? 1000 বৎসর পর্যন্ত এই প্রকার গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হলো। ভাগবতে বর্ণন রয়েছে 1000 বৎসর পর্যন্ত। আস্তে আস্তে সম্পূর্ণ শরীর ডুবে যাচ্ছে, শুধু মাথাটা বাকি রয়েছে। এবার দেখলেন এখন তো মৃত্যু হয়ে যাবে। ওই যে হারে কো হরিনাম, যখন জীব সংসারের আশা থেকে হেরে যায়, তখন অন্তে শুধু একটি জিনিস মনে থাকে, সেটা কি? হরিনাম। অন্তে গিয়ে এখন গোবিন্দের কথা মনে পড়ল। নিজের সুর উপরে করে দিব্য ভগবানকে ডাকছেন। এই অন্ত সময় ঈশ্বরকে ডেকে যদি নিজের দেহটা ত্যাগ করতে পারি, এটাকে গজেন্দ্র মোক্ষ সূত্র বলা হয়েছে। ওম নমো ভগবতে তস্मै यते तच्चिदात्मकं पुरुषाय दिव्याय परेशाय विधीमहि। দিব্য ভগবানের স্তুতি করলেন। যখনই গোবিন্দকে ডেকেছেন, ভগবানও কিন্তু আর কিঞ্চিত দেরি করেননি। সঙ্গে সঙ্গে ভগবান গরুড়ের উপরে বসে সেখানে এসে উপস্থিত হলেন। সুদর্শন চক্র দিয়ে দেখতে দেখতে সেখানে সেই গ্রাহের মস্তক ছেদন করে দিলেন। গজরাজ গ্রাহের বন্ধন থেকে মুক্তি পেয়েছে। একটি পদ্মফুল নিয়ে গোবিন্দের চরণে এসে অর্পণ করে যখনই বন্ধন করলেন, পাদস্পর্শ করতে সঙ্গে সঙ্গে সেখানে সেই গজরাজ চতুর্ভুজ রূপ ধারণ করে পরমধাম। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান গজ আর গ্রাহ দুজনেরই উদ্ধার করলেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, এই দুজন কে ছিল যে ভগবান স্বয়ং তাদের উদ্ধার করলেন? শ্রী শুকদেব প্রভু বলছেন, এই গ্রাহ পূর্বজন্মে হুহু নামের এক গন্ধর্ব ছিল। একবার দেওল ঋষি স্নান করেছিলেন। কোথায় জানেন? হ্যাঁ, পুরুলিয়ায়। দেওল ঋষি স্নান করেছিলেন কোন জায়গায়? পুরুলিয়ায়। সেই জায়গার নাম হলো দেওলঘাটা। জানা আছে? কে কে জানে দেওলঘাটা? আপনাদের পাশেই আছে কিন্তু। হ্যাঁ, আপনাদের পাশেই আছে। বেশি না, এখান থেকে কত হবে? 25-30 কিলোমিটার হবে বোধহয় দেওলঘাটা। সেই মহারাজ দেওল ঋষির তপস্থলী। কখনো যদি সময় পাও অবশ্য দর্শন করে আসবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর স্থান,
এত প্রাচীন সেখানে মন্দির রয়েছে, দেবালয় রয়েছে, প্রায় 2000 বছর 3000 বছর প্রাচীন মন্দির। সেই দিব্য সেখানে শিব মন্দির, সেখানে নবদুর্গা মন্দির, সব দেখার মতো। আপনাদের ঘরের কাছেই আছে, আর আপনারা হয়তো অনেকে জানেন না। আমরা কোথায় দূরে দূরে যাচ্ছি, কোথায় কেউ কাশী যাচ্ছে, কেউ অযোধ্যা যাচ্ছে, কেউ এখানে সেখানে, কিন্তু পাশে এত সুন্দর জায়গা রয়েছে মানুষ জানেই না। অদ্ভুত স্থান রয়েছে। সেই নদীতে স্নান করছেন দেবল ঋষি, সঙ্গে সঙ্গে সেই হুহু গন্ধর্ব কি করেছে, জলের ভিতরে ঢুকে ঋষির পা ধরে টানতে লেগেছে। ঋষিও বলবান, ঘাবড়িয়ে গেছেন, কি ব্যাপার, সঙ্গে সঙ্গে টেনে বাইরে বের করে দিলেন। কে দেখি, ওহো গন্ধর্ব, দেখেই কুপিত হয়ে গেলেন দুষ্ট। গন্ধর্ব হয়ে জলচর জীবের মতন তোর আচরণ হয়ে গেছে, যা তুই গ্রাহ হয়ে যাবে। যখনই অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগেছে, প্রভু ভুল হয়ে গেছে, আমার অপরাধ ক্ষমা করুন, আমার উদ্ধার কি করে হবে। সাধুর হৃদয় তো ক্ষণেই রষ্টা ক্ষণেই তুষ্টা রষ্টা তুষ্টা ক্ষণেই ক্ষণেই, যত তাড়াতাড়ি রুষ্ট হয় তত তাড়াতাড়ি তুষ্ট হয়ে যান। এটাই হলো সাধুর স্বভাব, মনে রাখবে। আশীর্বাদ দিলেন, ঠিক আছে চিন্তা নেই, অপরাধ হয়েছে তার ফল তো ভোগ করতেই হবে, কিন্তু মনে রাখবে এই যে পা ধরার অভ্যাস রেখেছো না, এই অভ্যাসটা আর ছেড়ো না। না জানে পা ধরতে ধরতে কোন সময় কোন মহতের চরণ স্পর্শ করে পা ধরে তোমার উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো রাধে। আজকে সেই গ্রাহের উদ্ধার কিভাবে হলো, গজের চরণ ধরে পা ধরে। মনে রাখবে অনেক সময় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে ধরেই কিন্তু জীবের উদ্ধার হয়ে যায়। আর সেই গজরাজ কে ছিল, পূর্বজন্মে সে এক রাজা ছিল, নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। সেই ইন্দ্রদ্যুম্ন নিজে রাজপাট সমস্ত সব পরিত্যাগ করে দিয়ে বনে গিয়ে সেখানে পর্ণকুটিয়া বানিয়ে ভজন করছেন। একবার অগস্ত্য ঋষি নিজের শিষ্যদেরকে নিয়ে সেখান থেকে যাচ্ছেন। দূর থেকে অগস্ত্যকে দেখে ইন্দ্রদ্যুম্ন তাড়াতাড়ি করে আসনে বসে একদম মহারাজ সুন্দর করে জপ করা শুরু করে দিয়েছে, ভজন শুরু করে দিয়েছে। অগস্ত্য মুনি দেখলেন কিন্তু কিছু বললেন না, পাশে দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কিন্তু তবুও সে নিজের জায়গা থেকে উঠে না ঋষিকে প্রণাম, না বন্দন, না স্বাগত, কিছুই করেনি। সে ভেবেছে আমি যদি ঋষির সামনে এইভাবে ভজনে বসে থাকি, ঋষি মনে মনে খুব খুশি হবে যে দেখো রাজা সব ত্যাগ করে দিয়ে এখানে ভজনে মগ্ন হয়ে রয়েছে। কিন্তু ঋষি কুপিত হয়ে গেলেন, আরে মূর্খ, সামনে গুরুজন দেখলে, সাধু মহাত্মা দেখলে সঙ্গে সঙ্গে আগে উঠে তাকে প্রণাম করবে, বন্দন করবে, স্বাগত করবে, আর তুমি দূর থেকে দেখেও না দেখা করে দিলে, হাতির মতন বসে রয়েছে, যাও তুমি হাতি হয়ে যাও। অভিশাপ দিতেই সঙ্গে সঙ্গে রাজার চরণে পড়ে গেলেন। দেখুন, এই সংসারে মানুষ যতক্ষণ পর্যন্ত ধাক্কা খায় না, ততক্ষণ পর্যন্ত ঠিক রাস্তায় আসে না। প্রভু ভুল হয়ে গেছে, আমার অপরাধ ক্ষমা করুন, আমার উদ্ধার কি করে হবে। সাধু কৃপা করলেন। ভুল তো হয়েছে, দেখো ভজন করা খুব ভালো, সাধন করা খুব ভালো, কিন্তু ভজনের ঢং করা এটা ভালো নয়। প্রেম সে বলো রাধে। ভজন যতটুক করবে একদম নির্মল ভাব দিয়ে করবে, মানুষ দেখাবার জন্য ভজন করে কোনো লাভ নেই। প্রেম সে বলো রাধে। ঋষি বললেন, মনে রাখবে যেদিন তুমি নিশ্চল মন দিয়ে ভগবানকে ডাকবে, ভগবান সেই দিনই এসে তোমাকে রক্ষা করবে, তোমার উদ্ধার করবে। আজকে গজরাজ একদম নির্মল ভাব নিয়ে গোবিন্দকে ডেকেছেন, ভগবান দৌড়ে আসলেন রক্ষা করবে। দেখুন, ভগবান তো আসার জন্য তৈরি হয়ে বসে রয়েছে, কিন্তু আমরা ভগবানকে ডাকতে চাই না, তাই ভগবান সবসময় তৈরি হয়ে রয়েছেন, কিন্তু আমাদের ভগবানের প্রতি রুচি হয় না, ঈশ্বরের প্রতি বিশ্বাসই হচ্ছে না, ভগবানের প্রতি নিষ্ঠাই নেই। যদি নিষ্ঠা হয় তাহলে ভগবান নিশ্চয়ই দৌড়ে আসবে। মনে রাখবে, ভগবান কখন কোন রূপে এসে তোমার রক্ষা করে চলে যাবে তুমি বুঝতেও পারবে না। প্রেম সে বলো রাধে।
ভগবান যে সবসময় চতুর্ভুজ রূপ ধারণ করে আসবে তা নয়, মনে রাখবে ইতিহাসে যখন যখন ভক্তদের রক্ষা করার জন্য ভগবান এসেছেন, প্রত্যেকবার ভগবান আলাদা আলাদা রূপে এসেছেন। কে কোন সময় ভগবত রূপে এসে যে তোমার রক্ষা করবে, মনে রাখবে তুমিও বুঝতে পারবে না। সিয়ে রামময় সব জগ জানি, তার জন্য সংসারের মধ্যে প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বরকে দর্শন করিবে। প্রেম সে বলো রাধে। সবাইকে ভগবত স্বরূপই মেনে চলবে। মনে রাখবে শাস্ত্র যা বলছে, গুরুজন যা বলছেন সেটাকে মেনে চললেই জীবনে কিন্তু আনন্দ পাবে। এই সংসারের মধ্যে কখনো কাউকে ছোট মনে করবে না, কখনো কাউকে অবহেলা করবে না, সবাইকে ভগবত স্বরূপ মেনে বন্দন করবে। সবার প্রতি শ্রদ্ধা রাখবে। কেউ যদি বৈষ্ণব নাও হয়, খুব মন দিয়ে শুনবে, কিন্তু এরকম নয় যে সাধু বৈষ্ণবকে দেখলেই সম্মান করবে, তা নয়। কেউ বৈষ্ণব যদি নাও হয়, মনুষ্য মাত্র, প্রাণী মাত্র, জীব মাত্রকেই সবসময় শ্রদ্ধা করবে। প্রেম সে বলো রাধে। অনেক সময় কি হয়, অনেকে দীক্ষা নিয়েছে, মালা পড়ছে, তিলক করছে, ভজন সাধন করছে, তারা কি করে, যারা অবৈষ্ণব বা অদীক্ষিত, যারা মাছ মাংস খায় তাদেরকে আবার ঘৃণা করে, তাই তো? মনে রাখবে কখনো ঘৃণা করো না। এগুলো বৈষ্ণবের আচরণ নয়, এগুলো সাধুর আচরণ নয়। কে কি খাচ্ছে কি না খাচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তা বলে যে তুমি তাকে ঘৃণা করবে, এটা তোমার চরিত্র হওয়া উচিত নয়। সবাইকে শ্রদ্ধা করবে। গোস্বামী তুলসীদাসজি তো রামচরিতমানস লেখার সময় সেখানে সাধু বৈষ্ণবদের সঙ্গে দুষ্টদেরকেও প্রণাম করেছেন, যারা দুষ্ট তাদেরকেও প্রণাম করেছেন। কেন? তিনি প্রত্যেক জীবের মধ্যে ভগবানকে দর্শন করেছেন। সুতরাং কেউ যদি বৈষ্ণব নাও হয়, কেউ যদি ভজন সাধন নাও করে, কেউ যদি বিষয়ী জীব হয়ে রয়েছে, তাকেও ঘৃণা করিবে না। তার ভিতরে তো ভগবান রয়েছে। আত্মবৎ সর্বভূতানাম ইয় পশ্যতি স পণ্ডিতঃ। একবার এরকমই কোন নতুন নতুন ভক্ত হয়েছে মহারাজ, পাঠের মধ্যে শুনেছে এই সংসারের মধ্যে প্রত্যেকটি জীবই ভগবৎ স্বরূপ, সবাইকে ভগবৎ স্বরূপে দর্শন করবে, সবার প্রতি শ্রদ্ধা রাখবে। মনে রাখবে এই সংসারের মধ্যে জীব জন্তু পশু পক্ষী সব ভগবান, আর ভগবান সব জীবের মঙ্গল করেন। শুনে গেছে এখন মহারাজ যখনই শুনে যাচ্ছে ঘরে, যেতে যেতে হঠাৎ করে সামনে থেকে হাতি আসছে। পাঠে শুনে গেছে এখন নতুন নতুন ভক্তি জাগ্রত হয়েছে, রাস্তায় যাকেই দেখছে সবাইকে প্রণাম করে করে যাচ্ছে। কুকুর ভগবান, শিয়াল ভগবান, বিড়াল ভগবান, সবাইকে এখন ভগবৎ স্বরূপ। বাচ্চাকে দেখলেও সব ভগবৎ স্বরূপ। সামনে দিয়ে হাতি আসছে, এখন যখনই মহারাজ হাতি সামনে চলে এসেছে, হাতিকেও প্রণাম করা শুরু করে দিয়েছে। উপর থেকে মহাবত বলছে, ভাই সামনের থেকে সর। হাতির সামনে দাঁড়িয়ে গেছে, ও তো একদম মহারাজ দিব্য মা, হাতির সামনে দাঁড়িয়ে প্রণাম করছে। হাতি ভগবান, উপর থেকে মহাবত বারবার বলছে সর সর সর। ওর ইচ্ছা যে আমি ভগবানকে একটু স্পর্শ করব, প্রণাম করব। যখনই হাতির সামনে এসেছে, সুর দিয়ে এক ধাক্কা দিয়ে ঠেলে মহারাজ ছুঁড়ে আছাড় দিয়ে ফেলে দিয়েছে। 2-3 জায়গা থেকে মহারাজ যখন হাড়গোড় ভেঙেছে, পাঠে গিয়ে মহারাজ পাঠের শেষে সেই পাঠক মহারাজকে গিয়ে ধরেছে, বলে মহারাজ আপনি বললেন পাঠের মধ্যে সব ভগবান, প্রত্যেক জীব ঈশ্বরের স্বরূপ, আমি তো সবাইকে ভগবান বলে বলে প্রণাম করে করে যাচ্ছিলাম, সামনে হাতি আসছিল, হাতিকেও প্রণাম করতে গেছি, সঙ্গে সঙ্গে সেই হাতি আমাকে একদম আছাড় দিয়ে ফেলে দিয়েছে। আমার দেখুন 3-4 জায়গা থেকে ফ্র্যাকচার হয়ে গেছে। আপনি বললেন, আমি সেই শুনে সবাইকে ভগবৎ স্বরূপ মেনেছি, আর দেখুন ভগবান আমার সঙ্গে কি করলো। পাঠক মশাই বললেন, আচ্ছা যখন তুমি হাতির সামনে দাঁড়িয়েছিলে তখন তোমাকে কেউ বলেনি যে সর? বলে হ্যাঁ, উপরে মহাবত বসেছিল, বারবার বলছিল সর সর সর। বলতে তুমি সরনি কেন? বলে আমি তো সবার মধ্যে ভগবান দেখছি। বলে আরে মূর্খ, তুই হাতির মধ্যে ভগবান দেখলি আর উপরে মহাবতকে তার মধ্যে আর ভগবান দেখলি না?
বেটা নিচের ভগবান যখন আসছে তেড়ে, উপরের ভগবান তো তোকে মানা করছিল যে সরে যা, তাকেও তো ভগবান মানা উচিত ছিল। সেদিক থেকে ভগবান বলছে সর, এইটাকে ভগবান মেনেছিস, ওইটাকে ভগবান মানিসনি, তার জন্যই তোর এই হাড়গোড় ভাঙলো। প্রেম সে বলো রাধে রাধে। তো মানলে সবাইকে মানতে হবে, না মানলে চলবে না। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। ভগবান তো সবসময় কৃপা করার জন্য মহারাজ তৈরি হয়ে রয়েছেন, কিন্তু আমাদেরকে সেই কৃপা লাভ প্রাপ্ত করতে হবে। তো ভগবান কি আমাদের উপরে কৃপা করবেন না? ভগবান যদি গজের উপরে কৃপা করেছে, গ্রহের উপরে কৃপা করেছে, তাহলে নিশ্চয়ই আমাদের উপরেও কৃপা করবেন। কৃপা কিভাবে করবেন? তার জন্য তার শরণাগতি নিতে হবে। ও বাঁকে বিহারি জি, गिरवर धारी जी, जाए छुपे हो कहां हमारी बारी। बांके बिहारी जी, गिरवर धारी जी, जाए छिपे हो कहां हमारी बारी जी। जय जय बांके बिहारी जी, जय जय गिरवर धारी जी, जय जय बांके बिहारी जी, जय जय गिरवर धारी जी। बांके बिहारी जी, गिरवर धारी जी, जाए छिपे हो कहां हमारी बारी जी। जय जय बांके बिहारी, जय जय गिरवर धारी जी, जय जय बांके बिहारी जी, जय जय गिरवर धारी जी। हरि बोल। সবাই গোবিন্দের কাছেই প্রার্থনা করবে, হে ঠাকুর তুমি সবার মঙ্গল করেছো, আমাদের কি হবে না? কার কার মঙ্গল না করেছো? ও গিরিধারী মাধব প্যারে, ও গিরিধারী মাধব প্যারে, ও গিরিধারী মাধব প্যারে, ও গিরিধারী মাধব প্যারে। तुम बिन बिगड़ी कौन सवारे, तुम बिन बिगड़ी कौन सवारे। ओ मन मोहन नंद दुलारे, ओ मन मोहन नंद दुलारे। शरण तिहारी री, गिरवर धारी जी, जाए छिपे तो कहां हमारी बारी जी। जय जय बांके बिहारी जी, जय जय गिरवर धारी जी, जय जय बांके बिहारी जी, जय जय गिरवर धारी जी। हरि बोल। যারা যারা গোবিন্দকে আত্মসাৎ করতে চায়, এইভাবে বসে বসে নয়,
নিজের জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে করতে হরি বল। बांके बिहारी लाल की पुकारा उसे है युवारा, जिसने पुकारा उसे युवारा। मुझे दासी को दे दो सहारा, मुझे दासी को दे दो सहारा। अब आस तिहारी गिरवरधारी जाए छिपे हो कहाँ, हमारी बारी दी। ओ जय जय माँ के बिहारी दी, जय जय गिरवरधारी दी, जय जय माँ के बिहारी दी, जय जय गिरवरधारी दी। राधा रमण लाल की, श्याम सुंदर भगवान अजामिल तारे, गण का गीत अजामिल तारे। हे गोविंद, তুমি কাকে কাকে না বাঁচিয়েছো, কার কার উপরে না কৃপা করেছো। গণিকা, তুমি বেশ্যার উপরে পর্যন্ত কৃপা করেছো। গীধ জটায়ু, পক্ষীদের মধ্যে পশুদের মধ্যে যাকে সবথেকে নিকৃষ্ট বলা হয়েছে, তির্যক সেই গিদ্ধ জটায়ু, তার উপরে তুমি কৃপা করেছো। অজামিলের মতন মহাপাপীর উপরে তুমি কৃপা করেছো, তাহলে কি আমাদের উপরে কৃপা হবে? গণিকা গীধ अजामिल तारे, गणिका गीध अजामिल तारे। सदन सेन के बन गए प्यारे, सदन सेन बन गए प्यारे। कहे सूर तुम प्राण हमारे, कहे सूर तुम प्राण हमारे। द्रौपदी की बने साड़ी, गिरवरधारी जाए छिपे हो कहाँ, हमारी बारी दी। जय जय माँ के बिहारी दी, जय जय गिरवरधारी दी। जय जय माँ के बिहारी, गाइए जय जय गिरवरधारी दी। प्यार
धारी जाए छिपे हो कहाँ हमारी बारी रे। ओ जय जय बांके बिहारी जी, जय जय गिरवरधारी जी। ओ जय जय बांके बिहारी जी, गाइए बांके बिहारी जी, गिरवरधारी जी जाए छिपे हो कहाँ हमारी बारी जी। ओ जय जय बांके बिहारी जी, जय जय गिरवरधारी जी। जय जय बांके बिहारी जी, जय जय गिरवरधारी जी। ओ जय जय बांके बिहारी जी, जय जय गिरवरधारी जी। जय जय बांके बिहारी जी, जय जय गिरवरधारी जी। जय जय बांके बिहारी जी, जय जय गिरवरधारी जी। जय जय बांके बिहारी जी, जय जय गिरवरधारी जी। जय जय बांके बिहारी जी, जय जय गिरवरधारी जी। जय जय बांके बिहारी जी, हाथ ऊपर जय जय बांके बिहारी जी, जय जय गिरवरधारी जी। बोलिए भक्तवत्सल भगवान की जय। সবাই নিজ নিজ জায়গায় বসে যাবে যারা যেখানে আছেন। বাঁকে বিহারি জি, गिरवरधारी जी जाए छिपे हो कहाँ हमारी बारी जी। जय जय बांके बिहारी जी, जय जय गिरवरधारी जी, जय जय बांके बिहारी जी, जय जय गिरवरधारी जी। बोलिए भक्तवत्सल भगवान की जय। कौन कहता है भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते नहीं। गोविंद माखन भी खाते हैं, खिलाने वाला चाहिए। गोविंद गोदी में भी सोते हैं, सुलाने वाला चाहिए। प्रेम से बोलो राधे राधे। बोलो ना, बोलो ना, আরো জোরে, আরো জোরে। পিছনে ধারে ভিআইপি যত আছে সব দোনো হাত উপরে। জয় জয় श्री राम।